আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব একটি ডিজিটাল স্কেল কিভাবে রিপেয়ার করতে হয়। সো বন্ধুরা, এই স্কেলটি অন হচ্ছে না, মাঝে মধ্যে অন হয় এবং মাঝে মধ্যে অন হয় না। এবং এই স্কেলের সমস্যা হচ্ছে এটা নাকি গাড়িতে করে ক্যারি করার সময় এটা প্রচুর ঝাঁকুনি দিছে, যার কারণে এটা নষ্ট হয়ে গেছে। সো বন্ধুরা, আমি কাস্টমারের কথা অনুযায়ী আমাদের এই স্কেলটি রিপেয়ার করার জন্য আগে খুলবো। খোলার জন্য এখানে যে উপরে একটা স্টিলের ঢাকনা দেখা যাচ্ছে, আমাদের এই স্টিলের ঢাকনাটি রেখে দিতে হবে, এটা আমাদের দরকার নেই এবং এটা দিয়ে আমাদের কোনো কাজ নাই। এটা আমাদের খুলে ফেলতে হবে, তো এটা খুলে ফেলবো। এরপর এখানে একটি ফি দিছে, এটাও আমরা খুলে ফেলবো। এটা দিছে যে যাতে স্কেলের মধ্যে পানি না লাগে, এই জন্য এটা দিছে, আমরা এটাও খুলে ফেলবো। এরপরে দেখেন এখানে স্ক্রু থাকবে কয়েকটি, যে কোনো স্কেলের মধ্যে চারপাশে ঘিরে কয়েকটি স্ক্রু থাকবে। আপনাদের আগে স্ক্রুগুলো খুলে ফেলতে হবে। স্ক্রু যদি না খুলেন তাহলে হাজারো চেষ্টা করলেও আপনি স্কেলটি খুলতে পারবেন, এবং আগে যদি খুলতে না জানেন তাহলে রিপেয়ার করবেন কিভাবে। এজন্য আমি আপনাদেরকে ঘরোয়া উপায়ে কিভাবে স্কেল রিপেয়ার করবেন এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো বন্ধুরা, এক একটা করে সবগুলো স্ক্রু খুলে ফেলবেন, ঠিক আছে। এবং এখানে যে সুইচ আছে এই সুইচটি দিলেও কাজ হচ্ছে না, ঠিক আছে, কাজ করতেছে না সুইচ। এটা হচ্ছে মূল সমস্যা। আর স্কেলের মধ্যে আমাদের ব্যবহারের ক্ষেত্রে অধিকাংশ সময় নষ্ট হয় শুধু সুইচ, কারণ সব সময় অন অফ করা যায়। মনে করেন দিনের বেলা কয়েকবার অন অফ করা যায়, করতে হয়, কারণ একজন পণ্য নিতে আসছে, ওইটা দেওয়ার জন্য স্কেল অন করলাম, এরপরে ও চলে গেছে, স্কেল অফ করে রাখলাম, এরপরে কিছুক্ষণ পরে আবার আরেকটি কাস্টমার আসছে, যার কারণে আমাদের ঘন ঘন অন এবং অফ করতে হয়, এজন্য সুইচ নষ্ট হয়ে যায়। তো আমরা হয়তোবা সুইচ নষ্ট হয়ে গেলে সুইচ আরেকটি নতুন লাগিয়ে দিব, যদি অন্য কোনো সমস্যা থাকে আমরা ওইটাও রিপেয়ার করে দিব। তো বন্ধুরা, ঢাকনাটা প্রথমে এভাবে খুলবেন। এই যে এখানে একটা লক অথবা দুইটি লক থাকবে, লকগুলো একটু খেয়াল করবেন। এরপরে ঢাকনাটি খুলবেন। এখানে একটি র্যামের মতো তারের অংশ দেখা যাবে, এটা অবশ্য নাসিরের মতো, এটা খেয়াল করবেন। তো এই যে সুইচ, এই সুইচে আমরা রিপেয়ার করব, ঠিক আছে। তো এখানে সুইচ দেখা যাচ্ছে, এই যে মূল সমস্যা আমরা পেয়ে গেলাম। এই যে এটা হচ্ছে তিন গাড়ি সুইচ, অর্থাৎ অন অফ, এরপরে শুধু এসি, এই তিন ঘাট একটি সুইচ। এখানে মাঝখানে হবে মেইন পয়েন্ট, অর্থাৎ এটা মেইন পয়েন্ট, এদিকে হয়ে সুইচের মাধ্যমে এদিক হয়ে এদিকে যাবে, এরপরে এদিকে যাবে। মেইন পয়েন্ট হচ্ছে মাঝখানে, ওই মাঝখানে যেটা তার আছে, এই মাঝখানের তারটি বিচ্ছিন্ন দেখা যাচ্ছে। এই যে এই মাঝখানের তারটি বিচ্ছিন্ন, কাস্টমারের কথা অনুযায়ী বিচ্ছিন্ন হওয়াটা স্বাভাবিক, কারণ এটা নাকি গাড়িতে ক্যারি করার সময় প্রচুর ঝাঁকুনি দিছিল, এরপর থেকে এটা চলতেছে না, ঠিক আছে। তো কাস্টমারের কথা অনুযায়ী এখানেই সমস্যাটি মিল 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 হয়ে যাচ্ছে, এবং আমরা আজকে তাহলে এটা রিপেয়ার করতেছি কি, শুধু অনলি একটা তার সোল্ডারিং করে দিলেই আপনার 2000 টাকা দামের একটি স্কেল রিপেয়ার হয়ে যাবে। তো এখন আমি এটা সোল্ডারিং করে দিচ্ছি, কারণ সমস্যা যেহেতু পেয়ে গেছি, তার যেহেতু বিচ্ছিন্ন, আমরা এটা সোল্ডারিং করে দিচ্ছি। এরপরে যদি অন্য কোনো সমস্যা থাকে তাহলে এটা ভিন্ন ব্যাপার, এটা আমাদের আলাদা করে রিপেয়ার করতে হবে। এই যে দেখেন, সুইচ অন করলাম, এই যে সুইচ অন করলাম, দেখেন সাথে সাথে আমাদের ডিসপ্লেতে যেটা এলইডি জ্বলে, ওজনের পয়েন্ট এটা চলে আসছে, ঠিক আছে। এই যে আমি আঙ্গুল দিয়ে দেখতেছি ওজন উঠতেছে, তার মানে এখানে সমস্যা বেশি ছিল না, শুধুমাত্র একটি তারের কারণে আমার স্কেলটি আমি ব্যবহার করতে পারতেছি না। তো অনেকেই মনে করে রিপেয়ার করা যাবে না, অথবা একবার নষ্ট হয়ে গেলে এটা ফেলে দেয়, এটা কিন্তু মোটেই আপনারা করবেন না, কারণ স্কেলের মধ্যে অনেকগুলো পয়েন্ট থাকে, সুইচের পয়েন্ট, চার্জিং পয়েন্ট, ব্যাটারির পয়েন্ট, ঠিক আছে। তো আপনি যদি যেটা নষ্ট হয়ে গেছে ওইটা নতুন কিনে এনে লাগিয়ে দেন, তাহলে তো আপনি অনেকদিন যাবত এটা ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো এটাতে এখন চার্জ নাই, এটা অবশ্য চার্জও দিতে হবে, ঠিক আছে। তো এখন আপনাদেরকে আমি সর্বোপরি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই যে কাস্টমার ও জানে না বলে আমার কাছে নিয়ে আসছে, ও যদি জানতো শুধু একটা তার
ছিঁড়ে গেছে, তাহলে ও নিজেই এটা রিপেয়ার করে ফেলতো। ঠিক আছে, তো আমিও বলতেছি যে আপনাদেরকে, আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন, আপনারা এই যে বাসা বাড়ির এবং গুরুত্বপূর্ণ নিজের কাজগুলো নিজে করার চেষ্টা করবেন। যেমন এই যে এই স্কেলটি, এগুলো যারা আপনারা ব্যবসায়ী আছেন, যারা ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে এই স্কেলগুলো বেশিরভাগ সময় দরকার হয়ে থাকে, যার কারণে এগুলো অন অফ হয় এবং এগুলো নষ্ট হয় ঘন ঘন। তো এই যে এই সুইচটা যদি নষ্ট হতো, তাহলে এটা আমি পুরোপুরি আরেকটা পাল্টিয়ে দিতে পারতাম। এরকম সুইচ অ্যাভেলেবেল যে কোনো জায়গায় পাবেন। ঠিক আছে, তো বন্ধুরা, কাজ যেহেতু সম্পূর্ণ কমপ্লিট, তাহলে আমি এটা যেভাবে খুলছিলাম ঠিক ওইভাবে আপনাদেরকে আমি লাগিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, তো লাগিয়ে দেখানোর জন্য যেগুলো স্ক্রু ছিল, সব কটা স্ক্রু এখানে আমাদের খুব যত্ন সহকারে লাগিয়ে ফেলতে হবে। আপনি ভেবে দেখেছেন এই যে একটি 2000 আর 1000 টাকা দামের স্কেল শুধুমাত্র একটি তার বিচ্ছিন্ন হওয়ার কারণে ব্যবহার করা যাচ্ছে না? এমনকি যদি সুইচও পরিবর্তন করতে হতো, তাহলে আপনি সুইচও পরিবর্তন করতে পারতেন। এগুলো তেমন বেশি দাম না, আপনার সাধ্যের মধ্যে এগুলো পেয়ে যাবেন। এই সুইচগুলো আপনারা আপনার সাধ্যের মধ্যে পেয়ে যাবেন। আমি তো যেটা সুইচের সমস্যা শুনছিলাম ওর কাছ থেকে, তখন থেকে মনে করছি সুইচ পাল্টাতে হবে, পরিবর্তন করতে হবে, কিন্তু আমি খুলে দেখি এখানে শুধু একটি তার বিচ্ছিন্ন হয়ে গেছে। সো বন্ধুরা, এরকম শিক্ষণীয় ভিডিওগুলো আপনারা একটু দেখার চেষ্টা করবেন। আমাদের বাংলাদেশে বেকারত্বের হার বেশি বেড়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা শুধু চাকরির দিকে দৌড়াচ্ছি, নিজে কিছু শিখতেছি না, নিজে কিছু করতেছি না। তো আমাদের বেকারের সংখ্যা বেড়ে যাওয়ার মূল কারণ হচ্ছে আমরা টেকনিক্যালি কিছু জানি না। আমরা হাতে কলমে শিখি না, বাট শুধু কলমে শিখি, হাতে শিখি না। ঠিক আছে, তো এই জন্য আপনাদের কিছু কিছু কাজ আপনারা নিজেরা যদি করেন, আরে ভাই, এই কাজগুলো শিখে আপনি দোকান দিবেন এরকম তো কোনো কথা নেই। আপনি বাসার যেগুলো কাজ আছে, এই বাসার কাজগুলো তো আপনি করতে পারবেন, অথবা আপনার আত্মীয় স্বজন কারোর যদি সমস্যা হয়, তাহলে আপনি এটা সমাধান করে দিতে পারবেন। তো এই যে আমি কথা বলতে বলতে এটা একেবারে খুলে রিপেয়ার করে, অর্থাৎ 30 যেটা বিচ্ছিন্ন ছিল এটা লাগিয়ে দিয়ে আমি আবারও ফিটিংস করে ফেললাম। শুধুমাত্র এই যে এখন 7 মিনিট চলতেছে। ঠিক আছে, 7 মিনিট আমি একটি স্কেল রিপেয়ার করে ফেলছি। এখানে কিন্তু আমি মাঝখান থেকে ভিডিও স্কিপ করি না, একদম শুরু শেষ আপনাদেরকে আমি শেয়ার করলাম। এই যে এখানে দেখা যাচ্ছে ডিসপ্লে, দেখেন। ঠিক আছে, তো কি সুন্দর স্কেলটি ব্যবহার করা যাচ্ছিল না শুধুমাত্র একটি তার ছিঁড়ে যাওয়ার কারণে। তো আমি এখন আপনাদেরকে বলতে চাই, এই যে একটি তার লাগালেই আপনার 2000 টাকা বেঁচে যাবে, সাশ্রয় হয়ে যাবে। কারণ আপনি ওই তারের কারণে যদি রিপেয়ার না করে ফেলে দিতেন, তাহলে আপনার 2000 টাকা লস হয়ে যেত। শুধুমাত্র একটি তার লাগিয়ে আপনি 2000 টাকা বাঁচিয়ে ফেললেন। সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনো ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এতটুকুর মধ্যে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।